হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমিও কিন্তু মোটামুটি ভালোই রয়েছি, ঠিক আছে। আর নতুন করে তো কিছু বলার নেই, কারণ কি তোমরা সবটাই জানো কখন কেমন কি হয়। যাই হোক, তো তোমাদের সাথে দুটো কথা আমি শেয়ার করব। কারণ কি আমার যা কিছু মনের মধ্যে আর কি জাগে, আমার মনে হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, আমার একটু শান্তি লাগে, ভালো লাগে এটাই। কারণ তোমাদের ভালোবাসা আমার অনেকটা শক্তি দেয়, তো তাই জন্যে। এখন কথা হচ্ছে, তোমরা আমাকে একটা কথা বলো, প্রেগনেন্সিতে কি যা ইচ্ছে হয় খেতে, তা কি সবটাই খেতে হয়? না না খেলে কি হয় সেটা আমাকে জানাবে। যেমন ধরো না, বেশ কিছুদিন আগে থেকে আমার খুব এখন মাটন খেতে ইচ্ছা করছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, বললে তো বোন মাটন খেতেই পারো, কেন খাচ্ছ না? কিন্তু ছোট থেকেই হচ্ছে আমার মাটন খাওয়া বারণ। বারণ মানে কি, আমি ছোট থেকে কোনোদিনও খাইনি। একবার ট্রাই করেছিলাম, তোমার মানে সামান্য আর কি গালে দিয়ে চিবিয়ে ফেলে দিয়েছিলাম, খাইনি, পুরো গিলে নিইনি। হয়তো কিছু একটু রস টস হয়তো গেছিলো পেটে। তার 10-15 মিনিট পর থেকে আমার পায়ের তলা থেকে আর পুরো মাথা পর্যন্ত পুরো জ্বালা, অসহ্য জ্বালা। আর মানে অ্যালার্জি ভর্তি হয়ে গেছিলো, একদম সারা শরীর ফুলে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো সেইখানের পর থেকে আমার বাবা বলে কোনো দিন আর মাটন খাওয়ার কথা, মানে এমনি আমি পছন্দ করি না, কিন্তু সবাই খায়, তা মা বলেছিল যে 1 পিস খা না, খেলে কী হবে। আমাদের বাড়িতে কিন্তু মাটন খায় একমাত্র আমার বাবা। এখন তো বাবা আরও খায় না লিভারের জন্য, আগে খেত। আর খায় আমার একটা দিদি। আর বাকি আমার মা বলো আর সব দিদিরা বলো, কেউ কিন্তু মাটন খায় না। তো আমার সেইবারে ইচ্ছে হয়েছিল যে 1 পিস খাই, তাই খেয়ে ওই অবস্থা। তারপর থেকে আমি কোনো দিনও, আমাকে কেউ আজ পর্যন্ত মাটন খাওয়াতে পারিনি। আমার ননদে অনেক চেষ্টা করেছে, বলেছে 1 পিস খা না, খেলে কী হবে। আমি ওই ভয়টা, বাবা অ্যালার্জির অনেক কষ্ট পেয়েছি, আমি আর মাটন খেতে চাই না, সে আমি খেতাম না। ইদানিং আমি ভাবতে আমার অবাক লাগছে যে ওই অ্যালার্জি পর থেকে আমার যে চামচ দিয়ে মাটন কাটানো হতো, সেই চামচ দিয়ে আমি অন্য তরকারি নিতাম না। এরকম অবস্থা, মানে বিচ্ছিরি একটা অস্বস্তিকর ভাবনা চলে এসেছিলো, তো মানে ঘৃণা বলতে পারো আর কি। তো যাই হোক, অনেকের খুব পছন্দের খাবার, এটা ঘৃণা বলাটাও উচিত না, কিন্তু আমার হয়ে গেছিলো, যেটা আমি তোমাদেরকে বলছি। তো এই ইদানিং কী হয়েছে কি, আমার এত মাটন খাওয়ার ইচ্ছে হচ্ছে, মানে এত মাটন খাওয়ার ইচ্ছে হচ্ছে যে কী বলো। আর বরকে বললাম যে আমার না খুব মাটন খাওয়ার ইচ্ছে হচ্ছে। ও তো খুশিতে একদম লাফালাফি, বলে হ্যাঁ নিয়ে আসবো, তুমি খাবে। বাড়িতেও মাকে বললাম আমার মাটন খাওয়া, বলে খুব ভালো কথা, খাও। কিন্তু আমার বাবা বললো যে মা তুমি খাবে যে বলছো, এই অবস্থায় ইচ্ছে হচ্ছে, মানে যে যখন যা ইচ্ছে হচ্ছে সব তো খেতে হচ্ছে, মানে সবই খাচ্ছি, ইচ্ছে হচ্ছে সবই খাচ্ছি, কিন্তু মাটন খাওয়ারই যে আমার আবার ওই ভয়টা লাগছে। এখন তোমরাই বলো, আমার কি মাটন খাওয়াটা উচিত হবে? এখন আমার প্রচণ্ড ইচ্ছে হচ্ছে, কিন্তু আমার খাওয়াটা কি উচিত হবে? যদি উচিত হয়ে থাকে তোমরা প্লিজ কমেন্টে জানাও, তাহলে আমি মাটন খেতে পারি। আর যদি বলো যে না বোন রিস্ক নিও না, তাহলে কিন্তু আমি খাবো না, ঠিক আছে। এখন দেখি কার ভোট বেশি। বাড়ির তরফ থেকে বলছে খাও, একটু কিছু হলে খাও, তোমরা দেখি কী বলো। আমার মন সায় দিচ্ছে আবার সায় দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, পারো মানে আমি খুব বড় একটা বিপদে পড়ে গেছি এই জিনিসটা নিয়ে, ভীষণ বড় বিপদ আমি মনে করি। অনেক না খেলে অনেক কিছু ব্যাপার আছে, শুনেছি পুচকের গালে থেকে লালা ফালা হেনা যেন অনেক কিছু ব্যাপার। তো এটা আমার বড় বিপদ না, আমি মনে করছি এইটা তোমার অনেক বড় বিপদ। যাক, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আবার হয়েছে কি দেখো, আমি তো জানো যে এখন প্রেগনেন্সিতে বাড়িতে একা থাকি, তো সবার অনেকটাই টেনশন, অনেকটা ভয় যে বাড়িতে একা একা মেয়েটা সারাদিন থাকে, কখন কি হয় তা না ঠিক নেই। তো আমার শাশুড়ি মা তো আমার সাথেই থাকতো, তোমরা তো জানো মামুনির শরীর খারাপ বলে উনি এই অবস্থায়, আমি রান্নাবান্না করে দেবো, উনি খাবে, সেটা উনি মানতে পারবে না বলে ওনার শরীরের অবস্থা আমি ওকে মানে যত্ন নিজের খেয়াল রাখবো না, ওনার খেয়াল রাখবো, সেই ভাবনা চিন্তা করে কিন্তু উনি দিদির বাড়িতে চলে গেছে, মানে আমার ননদের বাড়ি। তো আমার ননদ কাল রাতে আমাকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখেছি, আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি, ব্যথা যন্ত্রণা। সকালবেলাতেই ফোন করেছে, বলছি কী করছিস? আমি স্নান করলাম, করে আর এই মানে ঠাকুর পুজো দেবো। বলছে তুই বাড়িতে চলে যা,
আর না তো আমার এখানে চলে আয়, তুই একা একা থাকিস না। আমি বলি কেন, কী হয়েছে? না আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি তোকে নিয়ে, তুই চলে যা, আমার একটু ভাল লাগছে না, তুই নয় মায়ের কাছে চলে যা, না আমার কাছে চলে আয়। আমি তো কদিন পরে তো যাব। বলছে না তোকে থাকতে হবে না একা বাড়িতে। যাই হোক, সবারই টেনশন, এই অবস্থা একা একা থাকি তো সবাই টেনশন করে আমাকে নিয়ে। তবুও মানে কী বলতো, আমি ওই যেতে চাই না একটাই কারণ, মানে কি বলবো, কোনো দিক থেকে জানি না, এমনিতে মানে ভালো লাগে আমার, আমার বাড়িতে থাকতে ভালো লাগে। আবার যখন পারি না আবার পরের কথাটাও চিন্তা হয় যে ও কি খাবে দাবে, ও ওখানে গিয়ে খেয়ে আসতে পারবে, কিন্তু সকালবেলা তো ওখানে গিয়ে খেতে পারবে না, ও চলে যাবে, বেরিয়ে যাবে। এখান থেকে হলে ও বাড়িতে এসে খেয়ে যেতে পারবে, কিন্তু সকালবেলা বাড়িতে খেয়ে যেতে পারবে না, তাহলে সারাদিনটা না খাওয়া। কিন্তু কিছুদিনের তো পর থেকে এরকম কিছু একটা ব্যাপার হবে, কিন্তু তখন হয় একটু মেনে নেব, কিন্তু এখন আমি যতটুকু পারছি আমি চালিয়ে যাই। এটাই, যখন একদমই না পারবো তখন তো চলে যেতেই হবে। যাক, এইসব বিষয় আর কি, সবাই আমাকে নিয়ে বেশি টেনশন করে বলে তাই হয়তো দিদিভাইও এই স্বপ্নটা দেখেছে, আর বেশি টেনশন করে সারাদিন একা একা থাকি, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, হ্যাঁ মেনলি যেটা হচ্ছে কিনা, তোমরা অবশ্যই আমাকে জানাও যে আমি মাটনটা খেতে পারবো কিনা। কদিন আমি তো মিষ্টি খাই না, তোমরা জানো, কদিন আমার এত মিষ্টি খাওয়ার মানে নেশা হয়ে গেছিলো, পুরো নেশা বলতে পারো। এত মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছিল যে আমি প্রচুর মিষ্টি খেয়েছি। এখন আর আমার মিষ্টির দিকে তাকাতে ইচ্ছে করে না, সেই আগের মতো যেমন মিষ্টি খেতাম না, সেম তেমনই হয়ে গেছে। ওই জন্যই বলছি আর কি। তো চলো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও কী করবো, আমি খুব বড় একটা চিন্তায় পড়ে গেছি।